দেখছেন? তো দারোগা কাজে তো বোঝে না, বুঝে গেছে। বুঝরে ভাই দিতে আমার কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি যাইনি, ও বোঝে না বলে ঢুকছে। আমার কোনোদিন দেখছিস মসজিদে? যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায়, জানলে বসবে সে সময় যাবে না। তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ার প্র্যাকটিসের বয়স আছে। সাথে শুরু করবা, সাথে হুকুম করবা। 10-এ যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা। 10-এ নামাজ না পড়লি পিটেন। হুজুর বলছেন, আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা, নামাজের জন্য পিটেন দাও। হুম আপনার আশারে ছিলেন, বাচ্চার বয়স যখন 10-20 যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও। তাহলে এই পিটেন আর ওই অর্ডার, এই প্র্যাকটিস, এটা সময় মতো কাজে লাগবে। আর এই গেদা থাকতে নিয়ে সুফি সাজাইয়া পাগড়ি বুগড়ি বাঁধতে এনেছো, ও কয়দিন পর ঘুটিয়ে যাবে, অত তাড়াতাড়ি নিও না। বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে। এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, ওই মহিলা সবচেয়ে ভালো যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না। স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত। বাপ পিতা মানুষ, পুরুষ মানুষ বাইরে বাইরে দেশ দেশান্তর ঘুরে বেড়াইতে পারে ইনকামের জন্য, পয়সার জন্য, কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের। বিশেষ করে মেয়েদের দায়িত্ব, বিশেষ করে মেয়েদেরকে মেয়েরই প্র্যাকটিস করাবে মা। আল্লাহ বড় করবে। একদিক থেকে খেয়াল করেন, সবকিছু সেই দিয়ে যাই শেষে কবানি আর কি। সবকিছু বলি মেয়েরা, মারা মেয়েদেরকে সবকিছু শিখাবেন, খালি লেখাপড়া না। আইএ বিএ পাস, অথচ একটা মরিচ করতে পারে না, আছে না নাই? মাদ্রাসায় পড়াইয়া মৌলানা বানায় ফেলাইছে মাইয়েরে, সে মাইয়া কিচ্ছু জানে না। শ্বশুর বাড়ি দিলি থাকবে না, যাই এসে আমি মাদ্রাসায় পড়াবো, আমি তো যাই থাকলো না। প্রথম সময় যারা কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে তার মধ্যে একেবারে প্রথম উনি তা না, প্রথম সময় যারা করেছে বাংলা অনুবাদ তার মধ্যে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের একেবারে সহি তর্জমা করছে, ভুল নাই। উলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছে এটাকে, উলামায়ে কেরাম তাকরিজ করছে, সত্যায়িত করছে যে উনি সত্য তর্জমা করেছে। একজন হিন্দু ছেলে কোরআন শরীফের তর্জমা করতে অবশ্যই তার আরবি ভাষা জ্ঞান অর্জন করা লাগছে এবং কোরআন শরীফ নিয়ে অ্যানালাইসিস তার করা লাগছে, যথেষ্ট গবেষণা করা লাগছে। তারপরেই সে শুদ্ধ করে তর্জমা লিখতে সাহস করছে। নিজের ধর্মটা যা খুশি তাই লিখতে পারে, আর একটা ধর্মের তর্জমা লিখতে গেলে ধর্মগ্রন্থের, তখন সারা দুনিয়ার মুসলমানরা তার দিক বোধ পেতে বসে থাকবে না, তুমি কোথায় ভুল লেখো, আমাদের উপকার করতে যাবে, ক্ষতি করে না দাও। এজন্য যথেষ্ট সতর্কতার সাথে লেখছে এবং তা সত্যই লেখছে। কিন্তু 30 পারা কোরআন শরীফের তর্জমা লেখা সত্ত্বেও সে কিন্তু মুসলমান হতে পারে নাই। যদি মুসলমান হইতো তাহলে তার নামটাই প্রমাণ করত। অমুসলমানরা মুসলমান হইলে সর্বপ্রথম তাকে কলেমা পড়ানোর পরে যে জায়গায় পরিবর্তন ঘটানো হয় সেটা হলো সর্বপ্রথম তার নামটা পাল্টানো হয়, ঠিক না? এরপরে খাতনা মাতনা পাল্লি করলো, না বুড়ো কালে আর দুনিয়া দরকার নেই, হয়ে থাকলো থাকলো, সেভাবে চাকরি হলো, মুসলমান নিল না। কিন্তু প্রথম পাল্টাইতে এখন দেখা রমেশের নাম আব্দুর রহমান, পরেশের নাম আব্দুর রহিম, ঠিক না? ব্যানার্জি চ্যাটার্জি পাল্টাই উল্টাইয়া ইত্যাদি, শামসুল হক, সুলতান আহমদ ইত্যাদি নাম তাদেরকে দেওয়া হয়, নামটা পাল্টায় না। তো যদি উনি 30 পারা কোরআন শরীফ লেখার কারণে মুসলমানই হতো তাহলে গিরিশচন্দ্র সেন নামে পরিচিত থাকতো না, অন্য একটা নাম তার হতো। তো যে লোকটাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে যে 30 পারা কোরআন শরীফের তর্জমা লেখছে, অথচ তাকে এই জ্ঞানটা হলো না যে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে আমি আপনি সাধারণ পাবলিক একটু 5, একটু 2.5, 3, 4, 5, আইএ বিএ ম্যাট্রিক ইত্যাদি একটু পাস করছি, একটু লেখাপড়া যা করছি, কোরআন শরীফ তো মুসলমানের সন্তানে পড়তেও পারি না। তা আমাদের এই যোগ্যতা দিয়ে কি আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম? আল্লাহকে খুঁজে বের করতে পারতাম? কোনোদিন পারতাম না। মানাবুদ মুআতাকাযা মানাবুদ, মানাবুদ মুআতাকাযা মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানু, आदमियत दादाई बा जम मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवा में हिसाबर हिसा कर दई। আল্লাহ, আল্লাহর কাছে সন্তুষ্ট শুকর আদায় করি। আল্লাহ ছিলাম না, তুমি বানাইছো, বানাইয়া আবার
তুমি তো অনেক কিছুই বানাইছো, কত প্রাণী পশু বানাইছো, তা না বানায় আমাদেরকে মানুষ বানাইছো, একটু বলবেন না আলহামদুলিল্লাহ। আশরাফুল মখলুকাত, গরুটা যত বড় হোক মানুষের সমান দাম হবে। হ্যাঁ, আপনার একটা সন্তান অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত সন্তান বুঝেন তো, মেলাডিক ছেলে হয়ে গেছে, শেষে নিজে নিজে বেরেক করছে, ছেলে মেয়ে দেবো না গুলো কালে এ কি যে কি হচ্ছে, আর একটা রওনা দিছে বাড়ি থেকে। এখন বহুত চেষ্টা করছে এইটারে না আনার জন্য, তদবির যা আছে কিছু বাদ দেয়নি, সবাই জানা আছে, তো কোনো তাই ঠেকাতে পারি নেই, সে চলেই আসছে। কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, যত রূহকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, সব পাঠাবেই, কোন প্রযুক্তি দিয়ে ঠেকাতে পারবেন না। এসে গেলে একটু কয়ে যায়, মনে রেখেন, কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে পারবে? তোমার সব প্রযুক্তি, যেদিন সন্তান বাড়ি আসবে, তোমার ঘরে আসবে, সেদিন প্রযুক্তি কিছু হাতের মাথায় থাকবে না। বড়ি মড়ি যা খাওয়া রোজা তো যা আছে কিছু বাড়ি তালাশ করে পাবা না, কি দিয়ে ভুল হয়ে গেছে, হবেই হবে ওটা। আল্লাহ রসুল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন। যদি ঠেকাইতে পারতো তাহলে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাতে পারতো, ঠিক না? যদি ঠেকানো যেত মানুষের পারতো, তাহলে ফিরাউন মুসা আলাইহিস সালামের ঠেকাই দিত। জাদুঘরদের কাছ থেকে শুনিয়ে আগের থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ কয়, যে দুই বদমায়েশ আমার দুই দোস্তরে ঠেকাবি, ওই দুই বদমায়েশের বাড়ি ওই দুই দোস্তরে পাঠাবো, ওই দুই বদমায়েশের বাড়ি ওই দুই দোস্তরে পাঠাবো। আস্তে আস্তে সে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজর, যেই আজরের অর্ডারে হাজার হাজার পুত্র সন্তান শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ কয় সেই শত্রু, তোদের শত্রুরে তোদের ঘরে পাঠায়, আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহ আল্লাহ পাঠাবে দুনিয়ায় সব পাঠাবেই। তবে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেবেন না, বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নিলেন না, আল্লাহ তাআলা ওই রূহকে আরেক বাড়ি পাঠাবে। এই ছেলেরা, এই যুবকটা কথা কইছে, এই কথা কই না, কথা কইলে বুঝবো যে তোমার মারা ভালো না। তোমাকে মা যদি ভালো হয় চুপ করে বসবা, এই মাহফিল শুনতে এসে মাকে শক্ত শুনে না। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যে রূহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাঠাই ছাড়বেন। তবে বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নেন নাই, আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পাক ওই সন্তানকে অন্য বাড়ি পাঠাই দেবে। যেমন আপনাদের এলাকায় যদি সরকার রাস্তা একটা বরাদ্দ দেয়, কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসছে, স্থানীয় মস্তানরা কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চায়, আছে না এরকম কিছু ভালো ভালো লোক চাঁদা চায়, কিছু আল্লাহওয়ালা ইমানদার মানুষ চাঁদাবাজ, ওনরা যায় কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইলে কন্ট্রাক্টর চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে, যাই ডিসি স্যারের কাছে জানাইছে, ডিসি স্যার কয় রাস্তা বরাদ্দ হইছে, ওখানে যদি তারা বাধা দেয় ও জায়গা দিও না, রাস্তা দিয়ে দাও আর এক গ্রামে। রাস্তা ওই থানায় হবেই হবে, তবে ওই গ্রামওয়ালারা বাধা দিল আর এক গ্রামে দিয়ে দাও, তবে রাস্তা হবেই হবে। আল্লাহ কয় তোমার ঘরে আমি 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, শামসুল হক, ফজলুল করিম, জি, পরে আর 2টা, বা তার আগে আর 2টা, 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, 4টের 2টা নিয়ে তুমি এবার ব্রেক করে দিছো, রাস্তা বন্ধ করে দিছো, সাদাবাজি শুরু করে দিছো, এই পরের 2টা নেয়ার আর তোমার ইচ্ছা নাই। আল্লাহ কয় রাস্তা যখন বন্ধ করে দিছে, আমার গাড়ি যাচ্ছে না, আমার মালের ট্রাক যখন তোদের এলাকায় ঢুকবে না, তোরা বাধা দিচ্ছিস গাছ ফেলাইয়া, কাজেই ঠিক আছে, ও 2টা তোর বাড়ি দিলাম না, এই 2টারে পাঠাই দেবো, একটারে গহরডাঙ্গা আর একটারে পাঠাই দেবো সরমুনাই। আর যে 2টা পাইয়া তুমি খুশি আছো, থামিয়ে গেছো, ব্রেক করে বসে আছো, ওই 2টা বড় হলে কি হবে তা তো তুমি জানো না। আর যে 2টা নিলে না, সেই 2টা বড় হলে কি হইতো চোখের সামনে দেখবা, কিন্তু তুমি জানো না যে ওই 2টো তোমার বাড়ি বরাদ্দ ছিল। যে 2টা পাইয়া খুশি, তার একটা এরশাদ সিকদার আর একটা কানা জাহাঙ্গীর,
দুনিয়া ভাইয়া খুশিয়ে থাকি গেছো বেরে কোচা দুনিয়া আসতে দিবা না। আর যে দুনিয়া পরে আসার বরাদ্দ ছিল, একটার নাম শামসুল হক ফরিদপুরি, আর একটার নাম ফজলুল করিম চরমোনাই। এই দুনিয়া যদি তোমার ঘরে আসতো, এরশাদ শিকদারও ডাকাইত হইতো না, কানা জাহাঙ্গীরও ডাকাইত হইতো না, শামসুল হক আর ফজলুল করিমের ওসিলায় সে দুটো দিনদার হয়ে যাইতো। আর এলাকা আর কি বলা হয়, নূরের বাতি চমকাইতো, শামসুল হক হকের সূর্য চমকাইতো, দেশ আলোকিত হয়ে যাইতো। তবে আমার সিদ্ধান্ত দুনিয়ায় পাঠাবো, পাঠাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ায় পাঠাবে সে আসবে। আমাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসেছি। মালিক তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার অসংখ্য শুকর। তবে মানুষ বানাইয়া পাঠাইয়া আবার তুমি বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো, এটাও তোমার ইহসান। সভ্য মানুষ বানাইয়া আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া জন্মসূত্রে তুমি মুসলমানের ঘরে পাঠিয়েছো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া আমাদের মাদের নাম, রাবেয়া আমাদের মাদের নাম। মুসলমান মা মায়ের ঘরে গর্বে পাঠাইছো, মুসলমান আব্বার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানের ঘরে পাঠাইয়া আবার দুনিয়ায় অনেক নামে মুসলমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে চারটি দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব, সবচেয়ে সহিহ মাযহাব হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের অনুসারী করে পাঠাইছো। আবার এই মাযহাবের মধ্যে কত মাজার পূজা আছে, ভণ্ড আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি, আব্দুল মান্নান কাশিরি হুজুর, সুটপার হুজুর, খলিলুর রহমান, এই সকল বড় বড় উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছো, যার কারণে আমাদের হক পাইতে বুঝতে সহজ হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ। ছিলাম না তুমি পাঠাইছো। আর অমর বেলা, শেষ বেলা অন্য নবীদের উম্মত না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে। আমি যদি ময়দানে যাইয়া গলাও কাটাই দিয়ে কুরবানি হয়ে যাই, তোমার এই বড় ইহসানের শুকর আদায় করা শেষ হবে না। আপনাদের কাশিয়ানির সন্তান বাটুই দুবার হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জামাতা, আমার প্রাণ প্রিয় শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসার আমার বুখারী শরীফের উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ। হুজুরকে ক্লাসের মধ্যে একদিন জিজ্ঞেস করলাম, বললাম হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় শেষে পাঠাইতে হাতে ধরে ঠকাইছে। আমরা যদি রাসূলের জামানায় জন্ম নিতাম, আমরা সাহাবা হইতাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব যেমন সাহাবা হয়েছে, আমরা এরকম সাহাবা হইতাম। আমাদেরকে আল্লাহ শেষ বেলা 1400 বছর পরে আরো বাটাতি কত দূর, 6000 মাইল দূরে বাংলাদেশে পাঠাইছে, যার সাইড বাইছে চতুর্দিক দিয়ে খালি ঠাউর আর হিন্দু আর সাধুরা, এর মধ্যে পাঠাইছে, আমাকে হাতে ধরে ঠকাইছে আল্লাহ। মক্কা মদিনায় পাঠাইলে আমরা মুসলমান হইতাম, নবীর জামানায় পাঠাইলে আমরা সাহাবা হইতাম। হুজুর আল্লাহ এরকম ঠকাইলেন কেন? হুজুর কয় মিয়া, রসুলের জামানায় যারা ছিলেন, রসুলের উপস্থিতিতে সবাই তো আর আবু বকর না, সবাই তো আর ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের না। ও জায়গা তো রসুলের সামনে বসে বয়ান শোনার পরও সে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাফেররা ছিল কি ছিল না? রসুলের বয়ান আবু বকর, উমর, উসমান, আলী যত শুনছে, আবু জাহেল তার চেয়ে একটু কম শোনে নাই। কথা কন? রসুলের সামনে বয়ান শুনে তারা কাফের রয়ে গেছে। আর তোমার 1500 বছর পরে পাঠাই আব্দুল কাদের, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল ওয়াহাব, এই সমস্ত আল্লাহওয়ালা মুসলমানদের ঘরে পাঠাইছে। তোমার কলেমা পড়তে কোনো বেগ পাইতে হয় নাই। জন্মের পরে গোসল করায় তোমার আব্বা ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। তুমি সেই থেকে মুসলমান। একটু যখন ধীরে ধীরে কথা বলা শিখছি, মুসলমান মা আব্বা সন্তানদেরকে আব্বা মা শিখানোর আগে মুখে আল্লাহ বলা শিখায়।
ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হইতে সহজ হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। হুজুর বললেন, মিয়া বলো রাসূলের জামানায় মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? আমি বললাম, হুজুর কাফেরই তো বেশি ছিল, মুসলমান ছিল মাত্র 1.25 লক্ষ। হুজুর কয়, তুমি কি 1.25 লক্ষ মুসলমানদের কাতারে দাঁড়াইতে নাকি কোটি কোটি কাফেরদের কাতারে দাঁড়াইতে? তার ঠিক ছিল কি? কাজেই আল্লাহ তোমারে শেষ বেলা পাঠাইয়ে তোমারে জিতেইছে, ঠগাই না। ঠিক না? আমি গর্বিত নাম অর্জন করেছি, আমার নাম মুসলমান। বলেন কি নাম? যার যে নাম আছে সে নাম থাক, আমার গর্বিত নামের নামটা কি? আপনি কি? আপনি কি? আপনি কি? গর্বিত অনেক নাম কইয়া স্লোগান দেয়, কিছু কিছু কইতে গেলে বমি আসে, তার কোয়ারও কায়দা নেই। আমি কে তুমি কে, কিছুদিন আগে শুনছি রাজাকার রাজাকার, এ কতিবলি বাড়ি দাম বাড়িয়ে গেছে। আমি কে তুমি কে বললে বলবেন মুসলমান মুসলমান। আমি কে তুমি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা বড় দামি নাম। ইসলাম ধর্মটা আল্লাহ পাকের কাছে একমাত্র প্রিয় ধর্ম। বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে, উটের পিঠে বৈশা। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এইটা আমার বড় পছন্দের ধর্ম, আর কোন ধর্ম নয়। এবার ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা দুনিয়ায় বসে আল্লাহকে দেখো নাই, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাতের কিচ্ছু দেখা যায়? কতক্ষণ যায়? গভীর অন্ধকারে ঘরের মধ্যে বন্দী থাকলে, লাইট বাতি না থাকলে যেমন ঘরের মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাত কানও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অন্ধকারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, আমরা দুনিয়ায় আছি, অন্ধকারের মধ্যে আছি, আখিরাতের কিচ্ছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, যায় যায় আল্লাহকে যায়। আখিরাতে আল্লাহকে দেখা যাবে, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আজকে আকাশে মেঘ নাই, আকাশে কোনো কুয়াশা নাই, ওই ফাঁকা জায়গা যাই আমরা যদি চাঁদটাকে দেখতে যাই, 9 তারিখের চাঁদ আকাশে আসে, তাহলে কি ঠেলাঠেলি করা লাগবে? 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে, ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আকার কোনার ওই জায়গায় একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুলসির মতো, এক কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশের তা দেখা যায় না, একবার ঠেলা তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দেখতে ঠেলা ঠেলি করা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলা ঠেলি করা লাগে? লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরকম দেখবা, তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা, ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নেই। জান্নাত আছে না নাই? অন্তরে থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ ৭২ জন করে স্ত্রী দান করবে। কম হয়ে গেছে। পরে এক এক মাসে ১০০০ করে বিয়ে করবেন। এখনো বরণ করে নেই, পরের মাসে আর ১০০০। এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে, কোমর চুরি যাচ্ছে। আর বিনিময় ৭২টা স্ত্রী পাবেন প্রত্যেক দিন। সুবহানাল্লাহ।
এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের এক ফোঁটা লালা এনে ছেড়ে দেয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইতো। খুব গভীর ভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হবে। দুনিয়ায় কয় বালতি পানি? 15-20 বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়া কত পানি, এ বলে মধুর সে মিঠে হবে। ভাব কথা, ভাব কোন জায়গা? এ কথা ভাব কথা না আসল কথা? এটা ভাব কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। 15-16 বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে 4টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। 2 নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চটপট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আরে পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে রে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পিওর মধু। 1 পট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন যে ঠোঁট হুলে টেমা হয়েছে, না হের এই কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষে দুটি কি হয়েছে, মধু খাতে গেছে। দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট ফুলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না। মধুর নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খেড় কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে, গাই পালা লাগবে না, খেড় কুটো কাটা লাগবে না। ও দোস্ত, ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ে দিকে দেওয়া লাগে। এটা বাংলাদেশি দুধ না, বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হয়, যেমন লোহাগাড়ার বাজারেতে দুধ নিয়ে দিছি গোর কাছে, বাজারে 1 কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাটনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসিয়ে মাছ খা, কয় বিলির মধ্যে গাই বেঁধে দিয়েছিল, গাছের সাথে খাইছে, খাইছে তাই বলি কি তাজা বার হয়ে গেছে। কত বড় আনাড়ি চিন্তা আছে। তারপরে তার বাজারে দুধ খাই, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কথা কান ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে রয়েছে। পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলাই না, ওরে নুড়ো কয় না। তো আসলে এক কল করে মস মসে খেড় পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লা টুক ফেলাই দিয়ে খেড় কয়টা কেনি গড়ার মধ্যে দিলি করতে খায় নাকি? ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে ঘেসে নুড়ুও চুরি যায়, ঠিক না? দুধে দাঁড়ায় পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশায় পানি বিক্রি করেছো, এক টানে তোমার 30,000 টাকার বাছুরটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাড়িটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাওয়া তোমরা 2 জন দ্বারা।
জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের ভিতরে ৬,২৩৬ তলা বিশিষ্ট একটা সোনার উপরই বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার ৯৯ নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়া থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীর ভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৯৯ গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে, তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠাইতেছে, আমার আদমরে দিয়ে আসে, আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাটিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, ১ সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনে মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম জিবরাইল ও জায়গা রাখো না, মাটি পুড়িয়ে যাবে না, আগুন নিয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা, কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয় সেই জায়গা থেকে। পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে, পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে ১ সরিষা আগুন, জায়গার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে, জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুক টাচ লাগছে, তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুক দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি। অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে, সেখান থেকে যতটুকু আমরা বের করি, সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে। রড বানায়, পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পুড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন। এর ভিতরে 1টা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, 1টা মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নরমাল হয়, আগুন তত দুর্বল হয়। কাষ্ঠ যত নরমাল হয়, আগুন তত দুর্বল হয়। কথা ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়। আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলে তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন। মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কারো নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নাম আছে। ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও, একটু বলনা আমিন। এই জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি। জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি। আছে না নাই?
নবী পাক বলেন মারাতুল লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কালবুয়ুত, আমি মেরাজে থেকে সরাসরি জাহান্নাম দেখে আসছি। 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 8 আর 7 15টা সব জায়গা একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখাইছে। হুজুরকে জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের ভুঁড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, তার বহু বছর বুয়ুত। এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, ফিয়াল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছে না মানুষ, পেট ভরা সাপ, পেট ভরা এ সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যায় যে বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মেরে শুধু শুধু হাত লাফতে উঠতেছে, আবার লাফতে তো বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরে পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইনুনা ফাইন্না যালিমুন। আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে এই শাস্তি হচ্ছে, এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনদিন আর কোন দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি। ফারজিনা ফারজিনা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে এই অন্যায় আর কোনোদিন করব না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ইকসাউ, পড়ে থাক, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমু, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাযির মানে ভীতি প্রদর্শক, এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগ ওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে নাই? গলা ফাটায় ফাটায় চিল্লাইয়া উলামায়ে কিরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তোরা স্বীকার করতে পারবেন না, সেদিন স্বীকার করবেন ক্বালু বালা কদ জাআনা নাযির, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা না, সব মিথ্যে কথা, মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় হক কথা কয়, এইগুলো সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ বিয়া ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইলকে হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনিয়া রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি, হুজুর বলেন জিবরাইল রে, কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু কও। জিবরাইল কয় হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদ নিজে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যেতে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে, সুদে কারবারের প্রণেতা যে, সারা দুনিয়ায় সুদে কারবারে যে যত গুনাহ হবে প্রণেতার আমলনামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গুড়ায় গুড়ায় যাইয়ে মুরব্বীর আমলনামায় জমা হবে। কে মুরব্বী সেদিন বোঝা যাবে, এখন তো বলা যায় না। মুরব্বীর নাম কলি, বাসুরির নাম কলি কি যেন কয় না মানসি, তো বাসুরির নাম কলি চাই, কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই।
তবে মুরব্বিকিরা ফাসাও বা তারা ইদান কাশাবাল গুবার আমার রাসূল তাহতা রিজলিকা আমি হিমারো দুনিয়ায় বসে ঝগড়া করতেছে তোমরা জিতে আসো আমরা পিছে গেছি অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা কে গাধার পিঠে বসা অন্ধকার কেটে গেলে বোঝা যাবে মর্দমারা সর্বসর দর খাওয়েদা দস্তে বেদারা কে উরতাস জাহা দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আছো কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত সব দেখতে পারবা ঠিক কি না এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ এরা হলো সুদখোর সুদদাতা প্রত্যেক 100 পয়সায় 1 টাকা টাকায় 100 করে সাপ হইছে টাকায় 100 করে সাপ হইছে আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে এই শাস্তির আরো কারণ আর রিবা সাবুনা জুজআ নবী পাক বলেন সুদের মধ্যে 70টা স্তর আছে 70 প্রকারের গুনাহ 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ কথা বলেন বৈধ না অবৈধ নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ ডেকে নাই নমরুদ হারছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা ফিরাউন টাকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা কারুন টাকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে কথা বলেন ঠিক ঠিক না হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে সাদ্দাত তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে আরে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় ধামড়াগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে কেউ টিকতে পারে নাই আর তুমি সুদে কারবার করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জিতবা বাংলা জমিনে ধ্বংস হয়ে যাবা মাটির নিচে গাড়ি যাবা পুঁতে যাবা এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ আরে এখন ক্ষমতা আছে ঝাঁকি মারতেছো আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ তোর রবের ধরা বড় কঠিন কথা কোন ঠিক ঠিক না আল্লাহ কা সানাস্তাত্রিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন কোন দিক থেকে ধর্ম তুই টের পাবি না খালি মার খাবি আর খাবি এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই তবে নবী পাক বলেছেন একথা সত্য না মিথ্যা একটু কোন মিথ্যা না সত্য বলেন না সবাই কোন খেয়ালে আছেন আমি জানি এই যুবক আমার দিক টাকা এই দিক টাকা তোমাদের জন্য নবী দেখিয়েছে হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাচ্ছে তো আল্লাহ সব দেহে যে উম্মতের কবে যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা ঝুলনো আগুনের মধ্যে এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না গ্রিল মানে জালনার গ্রিল না ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়ায় না ওরে গ্রিল কয় কিন্তু সিকির মধ্যে কাটিয়ে দিয়ে 10টা 12টা কাটিয়ে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে আর ওই কি সুন্দরভাবে অটো ঘুরতেছে ঘুরিয়ে পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায় ঠিক না আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তি তাহলে তাকে নিচে হ্যাঁ তেল গুলি পড়ে এইরকম মহিলাদেরকে সিকের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে আর মহিলার সারা গাত থেকে শক্ত কলতানি পড়তেছে আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান দিয়ে পুষ বেরোচ্ছে নাড়ি ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলা আর এই পুষ খাইতেছে পুরুষরা জিব্বেতে চাইটাই পুষ খাইতেছে নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন জিবরাইল মান হাউলা ইয়ামান গুন্না নারী আর পুরুষ কারা এদের একটু পরিচয় বলো জিবরাইল জবাব দিলেন হুজুর কুল্লু হাউলা উম্মাতু সবই আপনার উম্মত ফামা বালুহুম ইয়া জিবরাইল ও জিবরাইল কার কি দোষ একটু কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে জিবরাইল প্রথম নারীদের পরিচয় দিলেন হুন্নাস জুনার যে নারীরাই শিক কাবাব হয়ে আছে যারা গ্রিলের মতো পাকা হইতেছে এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী জিনাখোর নারী পয়সার লোভে জিনা করেছে আনন্দে জিনা করেছে যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে তওবা করে মরে নাই জিনা করছে তো জিনার নেশায় থাকতে থাকতে মারা গেছে তওবা করে আসে নাই কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে আর এই পচা তাদের পেট থেকে পচা পুষ যে বের হইছে এই পুষ খাইতেছে যারা তারা কারাই পুরুষরা কারা করে এদের দুইটা দোষ একদল হুমুজ জানি আর একদল হুম সারিবুল খামার আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায় বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায় আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে ব্যভিচার করে তওবা করে নাই ওই অবস্থায় মারা গেছে কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা আর হলো আপনার উম্মতের সারিবুল খামার মদখোর গাঁজাখোর মদখোর গাঁজাখোর কি বলা হাইয়াবা কর ফেন্সিডিল কর হিরোইন কর আমাদের এই সাইড দিতে এগুলো নাই
যে দেশে বাগান আছে সে দেশে বাগানে মাদ্রাসার বাঁশ কাটতে গেছি, শুয়ো শুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল পেলাম। জি বাগানে কিসের টক টক গন্ধ কেন? কয় যে ওই দেন বোতল, দেই তো বোতল। বোতল কি? কয় তুই তো মাল খাইছে এর মধ্যে। মালে বলে টক টক গন্ধ। সাবধান, এসে উড়াই দিও না। দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কথা বল, আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক কি ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এই কথাকে বিশ্বাস করি। নবী পাক গত রাতে, গত মাসের 26 রজব দিবাগত রাতে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বে হুক লাগায় ঝুলানো। জিহ্বে লাগাইছে। জিব্রাইল কে হুজুর বলেন, জিব্রাইল জিহ্বে লাগাইছে কেন? এমনি হাত পা বাঁধতে তো। কয় যে হুজুর অন্যায় যার বিচার তার, অন্যায় করছে জিহ্বে দিয়ে, এই জন্য জিহ্বে হুক লাগায় ঝুলানো। জিহ্বে দিয়ে কি অন্যায় করছে? ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানহা বিলিসানিহা, এরা হলো ওই মহিলারা, যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাট মারিয়ে কথা কয়, তুই তুই করে কথা কয়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে, খেদমতের তাকাজা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে, ওই কথা কথাই দিয়ে জবান দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে। এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গিয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে। এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করতো, কথায় কথায় তর্ক বাধাইতো। তার জিহ্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিহ্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিহ্বের ভিতরে অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতান খায়র, ওগো নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন, তাসরু ইজা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেখা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। এমন একটা কথা কবে আপনি বাইরে থেকে গ্যাঞ্জাম করেছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 চড় খাইয়ে আইছেন বাড়ি, রুজিতে ছিল টেলতে যেতে চলে গেছেন, খাইয়ে চলে এখানে চড় খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে, কি ব্যাপার বেজার কেন গেলেন? হাসি হাসি ভাবে বেজারে আছেন, চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মেয়েটা কথা হলো, 2 চড় খাইছেন, একটু বলে আমি ছেলেবেলে পাঠা দিচ্ছি, ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টি দিয়ে দিলি হলো। এই বলে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? আসেন তাড়াতাড়ি বসেন, জামা কাপড় জানি হয়েছে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজকে কেত কুতো দিছে, বুড়ো আইসে দিছে। বুড়ো কয়, তুমি সেই কুটিকালি শয়তানি আইসে শান্তি বললে না। আল্লাহ কয়, তুমি তো বলে বুড়ি কুটিকালি শয়তানি হরে, এই বুড়ি তোমার যে কেত কুতো দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এই ডে। আর সেখানে যদি চল খেয়ে আসা করে, কি ব্যাপার দেশে তোমার বাবা রাত আমলাইয়ে পারো খালি বাংলা গতি গেছিলাম রে, কই বললাম না, পারো খালি বিটিকের সাথে, বিটির বাংলা রাখতে দিয়ে কয় না, পারো খালি একের সাথে। সেদিনকে আবার চুল তরিয়া ঘুরাইয়া উঠে গেল, আজকে দেশে দাঁড়িয়ে নিশ্চিত ফেলে দেশে। যদিও ব্যাসপুরীর মোড়ের যুবকের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয়, মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এদেশের কিনা? চালের বুঝা ছিল, আইলু রাটি ভোর ঘেটে ঠাইছে দেরা ওগুলাকে চুন দিতেছে। এই বিটির মায়ের খার কি দরকার? হ্যাঁ, বিটির মায়ের খার কি দরকার? মায়ের খাইছে স্বামীর সাথে এই উল্টো ব্যবহার করে, কথা কান ঠিক না? আমাকে সাথে দিল মাওলানা কামরুল, গোবেরডাঙ্গা পড়ি, পাটগাতে যাচ্ছি চা খাতে বিকেল বেলা। তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে, ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান চেষ্টিছে। তো দুটিতে কুচু এক বুড়ি, তা কামরুল কাছে দোস্ত ওই বুড়ির সাথে দেশ ঝগড়া বাঁধাই দেওয়ানি খানি আর গাজা চোপা।
দেখছেন? তো দারোগা কয় যে ও তো বোঝে না, বুঝে গেছে। বোঝরে ভাই দিতে হবে, আমার কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি যাইনি, ও বোঝে না বলে ঢুকছে। আমার কোনোদিন দেখছিস মসজিদে? যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায়, জানলে বসবে সে সময় যাবে না। তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ানোর প্র্যাকটিসের বয়স আছে। সাথে শুরু করবা, সাথে হুকুম করবা। 10-এ যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা। 10-এ নামাজ না পড়লি পিটেন। হুজুর বলছেন, আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা, নামাজের জন্য পিটেন দাও। হুম আপনি আশারে ছিলেন, বাচ্চার বয়স যখন 10 পুরি যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও। তাহলে এই পিটেন আর ওই অর্ডার, এই প্র্যাকটিস, এটা সময় মতো কাজে লাগবে। আর এই গেদা থাকতে নিয়ে সুফি সাজাইয়া পাগড়ি বুগড়ি বাঁধতে এনেছো, ও কয়দিন পর ঘুটিয়ে যাবে, অত তাড়াতাড়ি নিও না। বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে। এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, ওই মহিলা সবচেয়ে ভালো যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না। স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত। বাপ পিতা মানুষ, পুরুষ মানুষ বাইরে বাইরে দেশ দেশান্তর ঘুরে বেড়াইতে পারে ইনকামের জন্য, পয়সার জন্য, কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের। বিশেষ করে মেয়েদের দায়িত্ব, বিশেষ করে মেয়েদেরকে মেয়েলি প্র্যাকটিস করাবে মা। আল্লাহ বড় করবে। একদিক থেকে খেয়াল করেন, সবকিছু সেই দিয়ে যাই শেষে কবানি আর কি। সবকিছু বলি, মেয়েরা মারা মেয়েদেরকে সবকিছু শিখাবেন, খালি লেখাপড়া না। আইএ বিএ এমএ পাস, অথচ একটা মরিচ করতে পারে না, আছে না? নেই? মাদ্রাসায় পড়াইয়া মৌলানা বানায় ফেলাইছে মাইয়েরে, সে মাইয়া কিচ্ছু জানে না। শ্বশুর বাড়ি দিলি থাকবে না, যাই এসে কয় আমি মাদ্রাসায় পড়াবো, আমি লেখাপড়া শিখছি কি দান বাড়ির জন্য নাকি, কলই বাড়ির জন্য নাকি? এই নানান কুয়ারা কইয়া স্বামীর শ্বশুর শাড়ির খেদমত না করে চলে যায় টোলে টোলে। মাদ্রাসা ও মাদ্রাসা 3000 4000 টাকার ভেতরে চাকরি হবে, আর খালি নুপুর বানাবে, খালি নুপুর বানাবে, আর খালি সেট পাল্টাবে, প্রসাদনীর বাহার। শ্বশুর বাড়ি থাকতে চায় না, কারণ দিশে পায় না, কিচ্ছু বানাতে পারে না। মেয়েদেরকে সবকিছু শিক্ষা দেবেন মারা। পিঠা বানানো শিখাবেন, 20 প্রকারে পিঠা বানানো শিখাবেন, রান্না শিখাবেন, পোলাও পাকানো শিখাবেন, তার বিরিয়ানি পাকানো শিখাবেন, জর্দা পাকানো শিখাবেন, সবকিছু শিখাবেন। এটা মাদের দায়িত্ব। ভাষা শিখাবেন। কখনো মারা মেয়েদের সামনে, সন্তানদের সামনে, আপনি যদি স্বামীর সাথে একটু কটুবাক্য করাও লাগে, এটা কখনো সন্তানের সাথে সামনে করবেন না। কখনো সন্তানের সামনে স্বামীর সাথে উল্টোপাল্টা করবেন না। আপনি যতটুকু করবেন, পুরুষ মানুষকে আল্লাহ ধৈর্য বেশি দিয়েছে। আপনি মহিলা মানুষ উল্টোপাল্টা করতেছেন, স্বামীতে বুঝিয়ে শুনেই ওটা প্রতিবাদ করতে বাইরেও করে না, চুপ করে থাকে যে ছেলে মেয়ের সামনে মারামারি করলে দেখতে কেমন দেয়া যায়। কিন্তু আপনি তো বিয়াদবি করেই যাচ্ছেন। আপনার এই বিয়াদবিটা আপনার স্বামী সহ্য করে এনেছে, কিন্তু আপনার মেয়েটা ওই দেখে প্র্যাকটিস নিচ্ছে, সে ট্রেনিং নিচ্ছে। ও তাই তো নিয়ম এইটাই, আমার মা আমার আব্বারে কত চড়ালো, আমার আব্বা কোনোদিন কিছু করলো না, তাই তো এইটাই নিয়ম। ওরে যে বিয়ে দিয়েছে যে বাড়ি, সেই বাড়ি যে সৈয়দ বা সে বাড়ি, ছেলেটা তো সৈয়দ বংশের পাঠান। এই সৈয়দ বংশের পাঠান স্বামীর সাথে এই মহিলা যাইয়া উল্টো পাল্টা শুরু, সন্ধ্যের আগে চুল ধরিয়া আউলাকে শুলিয়ে এরপরে ব্যাটিং বুটিং দিয়ে পাঠাবে, যা তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ব্যাটিং বুটিং নিয়ে সন্ধ্যের সময় শুনবে কি কি রোগ হবে। হ্যাঁ এমন সময় নসিমন ঢুকছে তো বারক কি ওইভাবে আনা রাখবে, ওই জায়গায় রাইয়ে তো আড়ি কটা এনে আনা যায়। আর আল্লাহর দুনিয়ায় পরিবহন একটা হয়েছে, যানবাহন একটা হয়েছে, রোড স্কিম। ওর সামনে টিরাক মিরাক শয়তান ও ভয়তে নেমে চলে যায় রাস্তায়, শব্দ টব্দ দিয়ে। আমাকে তো এই যে ছোট প্রাইভেট গাড়িতে আল্লাহ দিয়ে গাড়ি, কেউ রে ভয় না পালি ওদের ভয় পায়, ওদের কেউর সাথে গাড়ি কেমন সুজায়। আর ড্রাইভারও সেই সাইজ, কাঁচা দিয়ে কেমন কাজে উঠতে যাচ্ছে। আল্লাহ আমাদের চিনতে হতেছে। আল্লাহু আকবার। আমার দিক তো কি বলছি, মেয়েরা মাদের থেকে শিখবে, ঠিক না? এখন সন্ধ্যের সময় কান্তি কান্তি, মা কি হয়েছে, কয় যে তুমি আব্বার সাথে যাওয়ার, আমি একটু তাই হচ্ছে, আমার 3 চিল্লাই বাটাই দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, 3 চিল্লাই বাটাই। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকুন, গাইরেস্তের চিন্তা আছে, টাহা উঠে দিবেন। এখন
আপনারা ধনী মানুষ, কোনো পাবলিকের কাছে টাকা উঠাবেন না। ওই খেসড়ি রাখছেন কা? ওই খেসড়ির কয়টা দিত সাদে তো সিমেন্ট হয়ে যেত কত অবস্থা অর ঠিক আছেন কা? এবিটারা কি এবিটার বিল্ডিং এর বাকি কাজের কিছু করতে নেই, খেসড়ি খাতে বই চলেছেন আপনারা। একজনও খেসড়ি খাওয়ার লোক না, খালি খেসড়ি খাবেন আমি অস করবেন, একটা ওদের রাখতে পারবেন না। আর জীবনে করে দিলে খেসড়ি তবারকের মধ্যে যাবেন না, পরে লাগে যায় গন্ডগোল। তার একজনে 2 প্যাকেট নিল কা, তাই নিয়ে কাজ জিও হয়। অস করবো একবার, আপনারা আজ রাজি আছেন না? তবে শেষমেশ খাইয়ে যাবে, ওই রানছে না খালি করে তো নষ্ট হয়ে যাবে। মেহমানদারি নিয়ে আসেন, দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহ উদকুলু বিসিলমি কাফা, আদিক ওদিক যাব না, যে আয়াত পড়ছি তার তরজমা করি। আল্লাহ পাক বলেন মুসলমান তো হবা, মুসলমান হয়ে খুশি হইছো তো। মুসলমান খালি 7-10 বছর বয়সে খাতনা নিয়ে মুসলমানি নিয়ে না, মুসলমান না। মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে কোন বাদস্তে খাজা দাদা রে মারতি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজা দাদান। মুসলমানি হলো মাথাটাকে আল্লাহর সামনে অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া ঘোড়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দেওয়া। নবী আমারে যেদিক টানবে আমি সেই দিক যাব, নবী আমারে যেদিক যাইতে বাধা দেয় সেদিক আমি যাব না। কতক্ষণ আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে বলে তাই করবা, যেটা নিষেধ করে সেইটা থেকে বিরত থাকবা, এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিসিলমি কাফা। মুসলমান যদি হও, পূর্ণ মুসলমান হও, একদিকে টুপি পরো আর একদিকে দাড়ি কাটো, তুমি কিন্তু পূর্ণ মুসলমান না। একদিকে নামাজ পড়ো, এদিকে সুন্নতি পোশাক না। তোমার পোশাক দেখলে ডোনাল্ড ট্রাম্প না নরেন্দ্র মোদি নাকি জো বাইডেন না নেতানিয়াহু কিছুই বোঝা যায় না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভুলে তোমারে ভাগ করা যায় না। তোমার পোশাক আছে কিন্তু মুখে দাড়ি নাই, তোমার চুলগুলো দেখা যায় মেসি কাটিং দাড়ি দেখা যায় এক ওই পশ্চিমাদের ইহুদি মার্কা চুল দাড়ি, কোনো তাই তোমার মুসলমান বলে বোঝা যায় না। শুধু মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যাও আর 2 ঈদের নামাজ পড়তে যাও, কুরবানির সময় গরুর গোশত খাও, এ দিয়ে তুমি মুসলমান প্রমাণ করতে চাও। ও বান্দা, অতটুকুর নাম মুসলমান না। উদখুলু ফিসিলমি কাফা, পাক্কা মুসলমান হও। 1 নম্বরে বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসকে যদি ধরে রাখো তাহলে তুমি পাক্কা মুসলমান। 1 নম্বরে আমার সাথে সবাই পড়বেন ইসলামের ভিত্তি 5টার। 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবিতে কলেমাটাকে পড়া, এর মর্ম তর্জমা বুঝা। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইসলামের ভিত্তির 5টা, একটা কলেমায়ে শাহাদাত মুখে বলা, 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজকে বাস্তবায়ন করা। বলতে গেলে বছরের পর বছর টাইম লাগবে আমার। নামাজের বাস্তবায়ন কোথায় কিভাবে হয় দোস্ত, বলতে গেলে লম্বা সময়। এক কথায় আমি নামাজ নবী পাক যেমন করছে আমি সেই রকম নামাজ আদায় করব। এইটা হলো ইসলামের 2 নম্বর ভিত্তি। 3 নম্বরে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ যদি অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমি যাকাত দেব কি দেব না? কথা বলেন। টাকা হইলে যাকাত দেওয়ার নিয়ত আছে কার কার? টাকা হইলে যাকাত দেবেন, না হইলে দরকার নাই। টাকা হইলে যাকাত দেবেন তো? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। 4 নম্বরে অসওমি রমাদান, আসতেছে মাত্র 20-21 দিন পরে রমজান মাস। আল্লাহ যদি বাঁচায় রাখে, রমজান মাস নসিব করে, আমার সাথে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করে, বলেন না আমিন। আল্লাহ এতদিন যেহেতু বাঁচায় রাখছো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও, আমি যেন সুস্থভাবে পুরো রমজানের রোজা রাখতে পারি, তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারি। নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা কার হুকুম? এই বিশ্বাসের সাথে রোজার প্রতিদান জান্নাত, এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমজানের ওসিলায় তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ।
ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা 5 ওয়াক্ত নামাজ এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়ে, নবী পাক বলেন ওই লোকটার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। ঈদুল ফিতরের নামাজ পড়া বাড়ি গেল, কায়াবিন ওয়ালাদাতুমহু, কেমন যেন ওই লোকটাকে আজকেই তার মা ডেলিভারি দিয়েছে। নবজাতক বাচ্চার আমলনামায় যেমন গুনাহ থাকে না, রমজানের রোজা আর তারাবির নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে ঈদের নামাজ পড়ে বাড়ি যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। 4 নম্বর রমজান পাইলে রোজা রাখবো। 5 নম্বর ওয়াল হজ, আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে, তৌফিক দেয়, আল্লাহ আমারে তৌফিক দিলে তৌফিককে ব্যবহার করে হজে যাব। রাজি আছি? হজে যাবেন? হজে যাবেন নাকি উড়াকান্দি যাবেন? হজে না উড়াকান্দি? হজের পক্ষে কারা? আল্লাহ সবাইকে তৌফিক দিবেন না। উড়াকান্দির পক্ষে কারা? ও 2 জন পাইছে উড়াকান্দি। উড়াকান্দি জানেন না? আমি একটু আগে উড়াকান্দি দিয়ে আইছি। উড়াকান্দি গেছিলাম আমি একটু আগে। উড়াকান্দি পার করে হলো আড়কান্দি। আগে আইজুকান্দি, উড়াকান্দি, আড়কান্দি, মাঝকান্দি, গেত্তকান্দি, 27 ডুমরাকান্দি, দইসারা, বাইরবাগ, জয়পুর, বৈশুর, নাটদা, সন্ডাল, মিলে গ্রামের নাম। সব গ্রামে গেছি তো অষ্টটি মুখস্থ হয়ে গেছে।